আমরা জানি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষের যেই কোনো ইস্যু হোক না কেন, তারা যাকে ফলো করে কিংবা আইডিওলজিতে রাখে, তাদের কাছ থেকে দেশের প্রত্যেকটা কিছুর অপিনিয়ন চায়, জানতে চায় তারা কোন সাইডে তাদের পার্সপেক্টিভ কি। শহীদ ওসমান হাদির মৃত্যুর পরে, তাকে মেরে ফেলার পরে আপনি কয়জন ক্রিকেটারকে দেখেছেন তারা প্রকাশ্যে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে? সাধারণ ভক্তরা যদি আপনাদের প্রশ্ন করে আপনারা কেন ওসমান হাদির বিষয়ে কথা বলেন নাই, আপনারা বলতে পারতেন আমরা ক্রিকেটের বাইরে কথা বলবো না। ভেরি ফাইন, এক্সেলেন্ট, আপনারা সেই বিষয়ে কথা বলেনি। তাহলে ওসমান হাদি ক্রিকেটের সাথে কানেক্টেড না, বাদ দিলাম। মুস্তাফিজুর রহমান ক্রিকেটের সাথে কানেক্টেড, আপনারা কয়জনের এভাবে প্রেস কনফারেন্সে এসেছিলেন? মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয়েছে, আমি নিজে প্রেস কনফারেন্সে ছিলাম, বাংলাদেশের 2জন ক্রিকেটারকে আমি প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজ ইস্যুতে আপনারা কি ভাবতে চান, তারা রিপ্লাই করেছিলেন এই বিষয়ে আমরা বলতে পারবো না। তখন আপনাদের কি আটকালো? সে সব ইস্যুতে আপনাদের কথা বলতে এমনটা না, আপনারা ক্রিকেট নিয়ে থাকবেন, ভেরি ফাইন, আপনারা কোনো অন্যায় প্রতিবাদ করবেন না, ভেরি ফাইন। তাহলে ক্রিকেটের অন্যায় প্রতিবাদ আপনারা করবেন। তাহলে যদি মুস্তাফিজুর রহমানকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন আপনারা তো কেউ প্রতিবাদ করেন নাই, আপনাদেরকে যখন এসে প্রশ্ন করা হয়েছিল তখন কেন প্রতিবাদ করেন নাই? আমি ওসমান হাদির টপিকটা তুললাম, এরপর তো মুস্তাফিজ ছিল। মুস্তাফিজের সময় আপনাদের প্রতিবাদের ভাষা কই ছিল, এটা আমার প্রশ্ন, সাধারণ জনগণের প্রশ্ন, এই অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন। কিন্তু তামিম ইকবাল নিয়ে আপনারা কথা বলছেন, তামিম ইকবাল ক্রিকেটার, সাবেক অধিনায়ক, তো ভাই মুস্তাফিজুর রহমান তামিম ইকবাল চেয়ে বড় ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও।